নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা 1995 সালের একটা সিনেমাটার নাম হচ্ছে হাতিয়ারা। হাতিয়ারা, যেখানে লিড চরিত্রে মিঠুন চক্রবর্তী, তারপর ধরুন সুমন রঙ্গনাথ, রামি রেড্ডি, মুকেশ ঋষি, তারপর অনিল অনিল মিশ্র অনিল মিশ্র এরম টাইপের কিছু অভিনেতারা ছিলেন। তো ছবিটা কেমন ছিল যদি বলি, দেখুন এই ছবিটা হচ্ছে একটা পুরোপুরি রিভেঞ্জ ড্রামা ছবি, যেখানে একজন স্বামী তার স্ত্রীর ধর্ষককারীদের বিরুদ্ধে কিভাবে প্রতিশোধ নেয় সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এবার সিনেমাটা যদি ছোট্ট করে গল্প বিষয়টা নিয়ে আলোচনা করি, দেখুন এই ছবির পরিচালক ছিল হচ্ছে টিএলবি প্রসাদ এবং ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে টিএলবি প্রসাদ। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন শিশুপাল সিং এবং সিনেমা ফটোগ্রাফির কাজ করেছিলেন নবকান্ত রামাকৃষ্ণা। ছবিটাতে সঙ্গীতের কাজ করেছিলেন দিলীপ সেন এবং অবশ্যই এই ছবিতে অভিনয় তো বললাম। এবং দেখুন এবার ছবিতে টোটাল 4টে না 5টা মতো গান রয়েছে এবং তার মধ্যে উদিত নারায়ণ এবং অভিজিৎ সেন যে গান দুটো গেয়েছেন সেই গানগুলো আমার কাছে কিন্তু বেশ মজা লেগেছে। বাকিগুলো খারাপ বলা যাবে না, তবে ঠিকঠাক গান, খুব একটা আমার কাছে কিন্তু বিশাল হাই বা বিশাল কিছু মজা পেয়েছি গানগুলো শুনে সেটা কিন্তু হয়নি। তবে উদিত নারায়ণের যে গানটা ছিল সেটা বেশ ভালো এবং পাশাপাশি অভিজিৎ সেনের যে একটা গান রয়েছে ওই গানটা আমার দারুণ লেগেছে। তো এবারে আসি গল্পটার বিষয়ে, ছোট্ট করে যদি গল্পটার বিষয়ে আসি, দেখুন গল্পটা হচ্ছে এরকম যে মিঠুন চক্রবর্তী, এখানে মিঠুন চক্রবর্তীর দুটো ক্যারেক্টার আছে বলে রাখি, দুটো ক্যারেক্টার রয়েছে। তো একটা হচ্ছে অ্যাডভোকেট মিঠুন চক্রবর্তী। তো কাজল অর্থাৎ কাজলের কলেজে, কাজলের সামনে, অর্থাৎ কাজল হচ্ছে মিঠুন চক্রবর্তীর স্ত্রী, তার সামনে কলেজে একটা ধর্ষণ হয় এবং সে ধর্ষণ করার পর সেই মেয়েটাকে তারা হত্যা করে এবং এর ফলে কাজল কি করে সেই বিষয়টা দেখে সে পুলিশের কাছে যায় যে এই বিষয়টা নিয়ে, যে এরা হত্যা করেছে, এরকম ধর্ষণ করেছে, এরকম একটা বিষয় নিয়ে তার কথা বলে এবং তখন সে পুলিশরা যখন জানতে পারে যে এটা যে ধর্ষণটা করেছে সেটা হচ্ছে সে যে একাই ছবির যে মেন অ্যান্টাগনিস্ট তার ভাই, তখন তারা কিন্তু ভয়ে কেঁপে ওঠে, কারণ এই অ্যান্টাগনিস্টের ছবিটা বিরাট একটা মারাত্মক ক্রেজ রয়েছে ছবির মধ্যে এবং তার মধ্যে একটা ভয়াবহতা রয়েছে। তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে মেরে ফেলেছে, তো ফলে কেউ সাহস পায় না সেই বিষয় নিয়ে কথা বলা। এবং পরবর্তী সময় মিঠুনের বউ আবারও কেস করে এবং কোর্টে উঠার আগে ওঠার আগে এই মুকেশ ঋষি যে বলছি তার দলবল তার বউকে সাবধান করে এই বিষয়টা নিয়ে কথা না বলার জন্য। কিন্তু এতে কি হয়, তার বউ কিন্তু মিঠুন চক্রবর্তীর বউ কিন্তু কখনোই শোনে না এবং সে কিন্তু সেই বিষয় নিয়ে আবারও সরব হয়। ফলে মিঠুন চক্রবর্তীর সামনেই কিন্তু সে তার বউকে ধর্ষণ করে এবং হত্যা করে এবং মিঠুন চক্রবর্তী সেই বিষয়টা থেকে প্রচণ্ড দুঃখে ভেঙে পড়ে। এবং তারপরই আমরা দেখতে পাই মিঠুন চক্রবর্তীর আরেকটা ক্যারেক্টার, যেটা কিন্তু মিঠুন চক্রবর্তীর একটা ছোটোবেলার ছোটো ভাই বলা যায় এবং সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে সূর্য। এবং সে যখন জানতে পারে যে তার মতো দেখতে আরেকজন রয়েছে, তখন তাকে সেই বিষয়টা পুরোপুরি খোলাখুলি বলে এবং সে বলে তার বউয়ের স্ত্রীর প্রতিশোধ নেওয়ার জন্য। এবং প্রথমে মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটা রাজি না হলো, পরবর্তী সময়ে সে যখন পুরো বিষয়টা জানতে পারে এবং পুরো বিষয়টা বোঝে, তখন সে কিন্তু মিঠুন চক্রবর্তী একে অপরের সঙ্গে হাত মেলায় এবং তারপর আস্তে আস্তে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা পুরো যে মুকেশ ঋষির যে দলবল সেটাকে আস্তে আস্তে ধ্বংস করে ফেলে এবং শেষ পর্যন্ত তারা লাস্ট পর্যন্ত তারা পুলিশের কাছে স্যালেন্ডার হয় এবং তাদের যে মেয়ে থাকে, প্রথম যে মিঠুন চক্রবর্তী তার একটা যে মেয়ে ছিল সেই মেয়েটাকে সুমনের কাছে দিয়ে চলে যায়। এই হচ্ছে সিনেমার গল্প। এর থেকে বেশি কিছু জানতে সিনেমাটা দেখতে হবে। দেখুন সিনেমাতে এখানে যে অ্যাকশনগুলোকে ডিজাইন করা হয়েছে সেগুলো বেশ ভালো, ছবির স্ক্রিন প্লে খুব টাইট, ছবির রিভেঞ্জ ড্রামা হলো মিঠুন চক্রবর্তী যেহেতু ছবিতে রয়েছে, তো ছবিটা দেখার মধ্যে একটা মজা আসে, অ্যাকশনগুলো খুব ভালো এবং ওভারঅল মুকেশ ঋষির সাথে মিঠুন চক্রবর্তীর কম্বিনেশন বরাবরই দেখতে ভালো লাগে, এই ছবির মধ্যেও সেটাই আমরা দেখতে পাই। তো এই ছবিটা বেশ ভালো একটা এন্টারটেনার ছবি, যদি দেখতে চান অবশ্যই দেখতে পারেন, যদি না দেখে থাকেন অবশ্যই বলবো দেখে থাকুন। এবং সবশেষে একটা কথা বলবো, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে।